সালামু আলাইকুম। সুপ্রিয় চিকিৎসকবৃন্দ, সকলকে স্বাগত জানাই আমাদের আজকের সালভ সেশনে। আপনারা জানেন আমাদের রেসিডেন্সি ডিপ্লোমা পরীক্ষার জন্য আমাদের এই এফসিপিএস পার্ট ওয়ান অলসো জন্য জিআইটি ফিজিওলজি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক। ওই টপিকের উপর আজকের এই সলভে আপনাদেরকে স্বাগত জানাই। আমি ডক্টর ইকরাম হোসেন, এফসিপিএস পার্ট টু ট্রেইনি, ঢাকা ডেন্টাল কলেজে আছি ওরাল অ্যান্ড ম্যাক্সিলোফেশিয়াল সার্জারি বিভাগে। তো আমরা আমাদের সলভে চলে যাই। আমাদের প্রথম প্রশ্ন ছিল ফ্যাক্টর ইনক্রিজেস গ্যাস্ট্রিক এমটিং। এটা আমরা ক্লাসে বলেছি যে কোন কোন ফ্যাক্টর গ্যাস্ট্রিক এমটিংটাকে বাড়ায়। এর মধ্যে এক নম্বরে হচ্ছে ফ্যাটি অ্যাসিড। এটা কি বাড়ায় না কমায়? আমরা বলছি যে যত আপনার ফ্যাটি অ্যাসিড খাবেন তত হচ্ছে যে ফ্যাট, মানে আপনার হচ্ছে যে এমটিং টাইমটাকে কমায় দেয়। ঠিক আছে। মানে এটা হচ্ছে যে আপনার ডিপোজিশন হয়ে থাকবে, এত সহজে হচ্ছে যে ওখানে আহ, খালি হতে দিবে না পেটটাকে, মানে স্টোমাককে। সো দ্যাটস ওয়াই এটা বেসিক্যালি ডিক্রিজ করে, নট ইনক্রিজিং। সো এটা হচ্ছে প্রথমটাই হচ্ছে এখানে ফলস। অ্যাসিড ইন দ্য ডিওডেনাম। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডিওডেনামের মধ্যে অ্যাসিড, যেটা কি আমাদের হচ্ছে যে যেখানে অ্যাসিড ইন ডিওডেনাম মিন্স যে খাবার অলরেডি ডিওডেনামে চলে আসছে তখনকার কথা বলতেছে, তাই না? অ্যাসিডিক কন্টেন্ট অফ দ্য স্টোমাক অলরেডি কামস টু দ্য ডিওডেনাম। সো এখানে অ্যান্সার হবে যে আপনার কোন ফ্যাক্টর গ্যাস্ট্রিক এমটিনটাকে এটা কমাবে। ডিওডেনামে যদি আগে থেকে অ্যাসিড, মানে অলরেডি অ্যাসিড চলে আসছে, তার মানে এখন আর এমটিং দরকার নেই, এখন কমায় দিতে হবে। সো এই দুইটা ফলস। তারপর কোলিসিস্টোকাইনিন, সিসিকে। কোলিসিস্টোকাইনিন হচ্ছে আমাদের প্যানক্রিয়াস থেকে শুরু করে তারপরের যে পার্টগুলো, হ্যাঁ, বাইল সিক্রেশন, প্যানক্রিয়াটিক সিক্রেশন, এগুলোকে বাড়াবে। এর পরের পার্টগুলোর কন্ট্রাকশন বাড়াবে, গ্রোথে হেল্প করবে। কিন্তু উপরের পার্টগুলোকে অর্থাৎ স্টোমাকে বা তার উপরের দিকগুলোতে হচ্ছে এটাকে সে ডিক্রিজ করে, অর্থাৎ স্টোমাকের উপর তার নেগেটিভ ইনফ্লুয়েন্স। সো সিসিকে এটা হচ্ছে ফলস। ঠিক আছে। ইমোশন, ইমোশনের মাধ্যমে গ্যাস্ট্রিক ইমটিং বাড়তেও পারে কমতেও পারে। সো ইনক্রিজের মধ্যে আসছে যেন ট্রু। আর হলো গ্যাস্ট্রিন, গ্যাস্ট্রিন এটা গ্যাস্ট্রিক ইমটিংটাকে বাড়ায়, স্টোমাকের উপর সব পজিটিভ ইনফ্লুয়েন্স প্লে করে। ঠিক আছে। নেক্সট হচ্ছে প্যারাইটাল সেল সিক্রেট। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন যে প্যারাইটাল সেল থেকে দুইটা জিনিস সিক্রেশন হয়, একটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হচ্ছে ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল। ঠিক আছে। তো এই দুইটা জিনিস স্ট্রেট ফরওয়ার্ড অ্যান্সার, হাইড্রোক্লোরিক অ্যাসিড আর একটা হলো ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল। দ্যাটস ইট, মানে সিম্পল অ্যান্সার। ওকে। বাকিগুলো চিন্তা করতে হবে না। পেপসিনোজেন, পেপসিন, এগুলো হচ্ছে আমাদের স্টোমাকের ভেরি স্পেশাল সেল, চিপ সেল থেকে আসে। গ্যাস্ট্রিন আসে জি সেল থেকে। ঠিক আছে। ইন কেস অফ হ্যাপাটোসেলুলার জন্ডিস, হ্যাপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে প্রথম দিন টাইম প্রলং, ইয়েস, প্রথম দিন টাইম প্রলং থাকবে, কারণ ওখানে তো ক্লটিং ফ্যাক্টর তৈরি হতে পারতেছে না, স্পেশালি 2, 7, 9, 10। দ্যাটস ওয়াই মোস্টলি আনকনজুগেটেড বিলিরুবিন। আচ্ছা, কনজুগেটেড বিলিরুবিন আনকনজুগেট দুইটাই থাকতে পারে, হ্যাঁ, তবে মোস্টলি কনজুগেটেড বিলিরুবিনই হ্যাপাটোসেলুলার ক্ষেত্রে বেশি থাকে, এই জন্য এটা ফলস। হাই অ্যালবুমিন লেভেল, না, লিভার কাজ করতে পারতেছে না, অ্যালবুমিন তৈরি হবে না, অ্যালবুমিন কাউন্ট উইল বি লেস। বাইল সল্ট অ্যাবসেন্ট ইন দ্য ইউরিন, বাইল সল্ট ইউরিন থাকে না হেপাটোসেলুলার জন্ডিসের ক্ষেত্রে, এটা হচ্ছে ফলস। অ্যান্ড ডার্ক স্টুল, এটা হয় হচ্ছে মূলত পেল স্টুল হয়, এটা হচ্ছে অবস্ট্রাকটিভের ক্ষেত্রে হয়। ঠিক আছে। কজ অফ অবস্ট্রাকটিভ জন্ডিস, অবস্ট্রাকটিভ জন্ডিসের কারণ কি কি হতে পারে? এক নম্বর হলো কোলাঞ্জিও কার্সিনোমা। ট্রু, আমরা বলেছি যে আমাদের কমন বাইল ডাক্টের মধ্যে যদি কোনো ক্যান্সার হয়, কার্সিনোমা হয়, সেটাকে আমরা বলতেছি কোলাঞ্জিও কার্সিনোমা। কার্সিনোমা অফ দ্য টেইল অফ দ্য প্যানক্রিয়াস, দেখেন টেইলটা তো রিলেটেড না, তাই না? ট্রেইল হচ্ছে যেটা, এটা হচ্ছে যে কোনোভাবেই এই পাথওয়ের সাথে, এই বিলিয়ারি চ্যানেলের সাথে সম্পর্কিত না, সম্পর্কিত হচ্ছে হেড অফ দ্য প্যানক্রিয়াস। সো হেড অফ দ্য প্যানক্রিয়াসে যদি কোনো ক্যান্সার হয়, দেয়ার মাইট বি অবস্ট্রাকটিভ জন্ডিস। ঠিক আছে। ক্রনিক লিভার ডিজিজ, লিভার ডিজিজ যদি ক্রনিক হয়, সেক্ষেত্রে অবস্ট্রাকটিভ জন্ডিস হতে পারে কি পারে না? পারে, হ্যাঁ, পারে, কিন্তু এটা ইন্ট্রাহেপাটিক কজ, মানে ইট ইজ ওয়ান অফ দ্য ইন্ট্রাহেপাটিক কজ, আমরা এটাকে ফলস হিসেবেই রাখছি, কারণ আমরা যেটা যতটুকু বলেছি সেটা বেসিক্যালি সার্জিক্যাল কজ, আপনাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে। দেন আসে কোলিডোকোলিথিয়াসিস। কোলিডোকোলিথিয়াসিস, কোলিডোকোলিথিয়াসিস হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিসের একটা কজ, স্টোন ইন দ্য সিবিডি, কমন বাইল ডাক্ট। আর একটা হলো সিস্টিক ডাক্টের মধ্যে যদি একটা স্টোন ইম্প্যাক্টেড হয়ে থাকে, তা অবস্ট্রাকটিভ জন্ডিস হবে। তাহলে এই সবগুলোই হচ্ছে কি অবস্ট্রাকটিভ জন্ডিসের কজ।
লিভার সিনথেসাইজেস, লিভার কী কী সিনথেসিস করে? ভিটামিন ডি তৈরি করে, লিভারের একটা রোল আছে ভিটামিন ডি সিনথেসিসের ক্ষেত্রে। তারপরে অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি, হ্যাঁ ফ্যাক্টর 9, এই ফ্যাক্টরটা আসলে ফ্যাক্টর 9, এটা আপনারা ব্লাড অ্যান্ড হেমাটোলজিতে যখন যাবেন সেখানে দেখবেন অবশ্যই। সেটা হচ্ছে যে প্রত্যেকটা ফ্যাক্টরে আলাদা করে কিছু নাম আছে, ঠিক আছে? যেমন এটা আমরা বললাম যে আপনার লিভারের অ্যান্টি হিমোফিলিক ফ্যাক্টর বি বেসিক্যালি হচ্ছে যে আমাদের ফ্যাক্টর 9-এরই আরেকটা নাম। সো 2, 7, 9 তো যেহেতু লিভারে তৈরি হয়, সো এটাও ট্রু। হ্যাঁ, তারপরে হচ্ছে যে ইমিউনোগ্লোবুলিন ডি, না, ইমিউনোগ্লোবুলিন আবার হচ্ছে লিভার তৈরি করে না। কিন্তু সকল প্রোটিন লিভার তৈরি করে, ঠিক আছে, কিন্তু অ্যাকসেপ্ট ইমিউনোগ্লোবুলিন, ইমিউনোগ্লোবুলিন সিনথেসাইজ বাই আপনার সেটা হচ্ছে যে প্লাজমা সেল। এটা হচ্ছে একটা বি লিম্ফোসাইটের একটা মডিফাইড সেল, প্লাজমা সেল, সেটা হচ্ছে মূলত ইমিউনোগ্লোবুলিনগুলো তৈরি করে। তারপরে আসেন হচ্ছে যে আহ, ইউরিয়া, লিভার সিনথেসাইজেস ইউরিয়া, ইউরিয়া সাইকেলের মাধ্যমে লিভার ইউরিয়া তৈরি করে, ট্রু, ঠিক আছে? লিভার ইউরিয়া তৈরি করে। ইরিথ্রোপয়েটিন, ইরিথ্রোপয়েটিন লিভার তৈরি করে? না, ইরিথ্রোপয়েটিন কিডনি তৈরি করে মেইনলি, ঠিক আছে? কিডনি মেইনলি সিনথেসাইজেস ইরিথ্রোপয়েটিন, সো ফলস। আয়রন অ্যাবজর্পশন ইনক্রিজড ইন, আয়রন অ্যাবজর্পশন কোথায় বাড়ে? আয়রন অ্যাবজর্পশন কোথায় বাড়ে? খুব ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট এটা, যে আয়রন অ্যাবজর্পশন বাড়ে কোথায়? হ্যাঁ, কিসে কিসে বাড়ে? সো প্রথম হলো অ্যামাইনো অ্যাসিড। অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিন জাতীয় খাবার আপনি যত বেশি খাবেন তত বেশি কি তৈরি হবে আপনার? এই আয়রন পরিমাণ, আয়রনের যে পরিমাণ সেটা বাড়বে। কারণ অ্যামাইনো অ্যাসিড আপনার এইচসিএল সিক্রেশনকে স্টিমুলেট করবে, আর এই এইচসিএলটাই হচ্ছে আপনার পরবর্তীতে আয়রনের যে ফেরিক ফর্ম সেটাকে ফেরাস ফর্মে কনভার্ট করবে এবং আলটিমেটলি আয়রন অ্যাবজর্পশন বাড়াবে, রাইট? আর টি, এটা হচ্ছে যে মানে চা আর কফি এই দুটার মধ্যে একটু ব্যাপার আছে। টিটা হচ্ছে আয়রন অ্যাবজর্পশন কমায়, ঠিক আছে? টিটা আয়রন অ্যাবজর্পশন কমায়, এটা মনে রাখবেন, ট্যানিন ইন্টারাপ্ট করে। পিপিআই যেটা, পিপিআই এটা হচ্ছে আয়রন অ্যাবজর্পশন কমাবে, কারণ পিপিআই হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশনটাকে কমায় দেয়, যার কারণে এটা আয়রন অ্যাবজর্পশনটাকে কমায় দিবে। আর আছে কি প্রেগনেন্সি, প্রেগনেন্সি আয়রন অ্যাবজর্পশনকে আপনার হচ্ছে বাড়াবে, কারণ ডিমান্ড বেশি, ঠিক আছে? ভিটামিন সি আয়রন অ্যাবজর্পশনটাকে বাড়াবে, কারণ এটা অ্যাবজর্পটিভ যে ফর্মটা, ফেরিক টু ফেরাস কনভার্সন, সেখানে হেল্প করে। ইন প্রোডাক্ট অফ ফ্যাট ডাইজেশন, ফ্যাট ডাইজেশনের ইন প্রোডাক্ট কী কী আছে? এক নম্বর হচ্ছে ফ্যাটি অ্যাসিড। হ্যাঁ, ফ্যাট ডাইজেশনের সময় আমাদের কিছু ইন প্রোডাক্ট আছে তৈরি হয়, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। আর এছাড়া 1 এবং 2 মনোএসাইল গ্লাইসেরল, এমইজি, মনোএসাইল গ্লাইসেরলও তৈরি হয়, যেগুলো অ্যাবজর্পশন হয়, ঠিক আছে? দ্যাটস ওয়াই, বাট এগুলো পরবর্তীতে ভেঙে যায়, কিন্তু এটা আমাদের এই ফ্যাট ডাইজেশনের ইন প্রোডাক্টের মধ্যে আসবে, ঠিক আছে? ফ্যাটি অ্যাসিড, গ্লিসারল এবং 1 মনোএসাইল গ্লাইসেরল, এই তিনটাই এখানে কি আপনার ইন প্রোডাক্ট অফ ফ্যাট ডাইজেশন। অ্যামাইনো অ্যাসিড গ্লুকোজের জন্য, আর ফ্রুক্টোজ হচ্ছে কার্বোহাইড্রেটের। গ্যাস্ট্রিন সিক্রেশন ইনহিবিটেড বাই, গ্যাস্ট্রিন সিক্রেশন কমাবে কারা কারা? গ্যাস্ট্রিন সিক্রেশন বাড়াবে এবং কমাবে, দুইটা গ্রুপ ছিল, একটা বক্স, জ্ঞানের বক্স আমরা দেখেছিলাম। ইনহিবিশন হবে কাদের মাধ্যমে? ক্যালসিয়াম এফিনেফ্রিন, আমরা বলছিলাম সিক্রেশন বাড়ায়, মাসলের কন্ট্রাকশন বাড়ায়, সিক্রেশন বাড়ায়। তারপরে সিক্রেটিন, সিক্রেটিন কি করে? সিক্রেটিন হচ্ছে উপরের পার্ট, স্টোমাকের উপর নেগেটিভ ইনফ্লুয়েন্স প্লে করে। সিক্রেটিন এবং কোলিসিস্টোকাইনিন, এই দুটো হচ্ছে নেগেটিভ ইনফ্লুয়েন্স দেয়। সো সিক্রেটিন গ্যাস্ট্রিন সিক্রেশনটাকে কী করবে? ইনহিবিট করবে। ওকে, তারপর আসি অ্যাসিড ইন দ্য লুমেন। লুমেনের মধ্যে যদি অ্যাসিড থাকে, আগে থেকে যদি লুমেনের মধ্যে অ্যাসিড থাকে, তাহলে তো এখন আমাদের এসিড সিক্রেশনের দরকার নাই, তাহলে গ্যাস্ট্রিন সিক্রেশনের দরকার নাই। সো দ্যাটস ওয়াই লুমেনে যখন অ্যাসিড থাকবে গ্যাস্ট্রিন সিক্রেশনটা কমে যাবে, এটা ট্রু। গ্লুকাগন এটা কমায়, গ্লুকাগন গ্লাইসিনটিন এই গ্রুপটা কমায়। আর ইনকিস প্যারাসিম্পেথেটিক, প্যারাসিম্পেথেটিক ডিসচার্জ যত বেশি হবে তত সিক্রেশন বাড়বে, ঠিক আছে? তাহলে গ্যাস্ট্রিন সিক্রেশন স্টিমুলেটেড হবে আপনার প্যারাসিম্পেথেটিক স্টিমুলাস দিয়ে। সো লাস্ট অপশনও কিন্তু ফলস। ফাংশনস অফ কোলিসিস্টোকাইনিন,
কোলিসিস্টোকাইনিনের কাজটা কি? কোলিসিস্টোকাইনিনের কাজ হচ্ছে ডিক্রিজ গ্যাস্ট্রিক সিক্রেশন। ট্রু, কারণ কোলিসিস্টোকাইনিন গ্যাস্ট্রিকের উপর নেগেটিভ ইনফ্লুয়েন্স, তাহলে পরেরটা ফলস। ইনক্রিজ গ্যাস্ট্রিক এমটিং, এটা ফলস। এটাও কমায়। রেগুলেট প্যানক্রিয়াটিক গ্রোথ, হ্যাঁ প্যানক্রিয়াটিক গ্রোথের সাথে কোলিসিস্টোকাইনিনের রোল আছে, কারণ এটার আরেকটা নাম আমরা বলছি সিসিকে পিজেড, প্যানকিওজাইমিন পোর্শনটা আছে। গল ব্লাডার কন্ট্রাকশন, এটাও ট্রু, কোলিসিস্টোকাইনিনের একটা ইম্পর্টেন্ট রোল, মেইন রোলই হচ্ছে বলতে এটা গল ব্লাডার কন্ট্রাকশন করা। এটা হলো হাঙ্গার, হাঙ্গারের সাথে কোলিসিস্টোকাইনিনের সম্পর্ক আছে। তবে কিছু কথা আছে, বাট এটা হচ্ছে যে আমাদের আহ, এখানে আমরা ফলস রাখছি, কারণ মেইনলি আমাদের হ্যাঙ্গারের সাথে রিলেটেড হরমোনগুলো হচ্ছে গ্রেলিন, লেপটিন। হুম, এই হরমোনগুলো মেইনলি রিলেটেড। আরও কিছু হরমোন আছে, হাঙ্গার হরমোন বলে একটা কথা আছে, একটু দেখে নিতে পারেন। তবে এইটুকু আমাদের পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট, ফাংশনস অফ কোলিসিস্টোকাইনিন। অ্যাবাউট স্যালাইভা, ডেইলি সিক্রেশন 1200 থেকে 1500 ml। ডেইলি সিক্রেশনের অ্যামাউন্টটা আসলে ফিক্সড না, এটা আমরা বলছি যে এই 1200, 1500, 1000 যাই থাকুক ট্রু দিয়ে দিবেন। হোয়াইটিশ স্যালাইভা কালারলেস, স্যালাইভা ইজ কালারলেস, কোনো কালার নেই। স্লাইড হচ্ছে পিএইচ হচ্ছে 6 to 7.4, ইয়েস অ্যাবসলিউটলি। স্লাইটলি অ্যাসিডিক, এটাও ঠিক আছে। স্যালাইভা হচ্ছে স্লাইটলি অ্যাসিডিক, যেহেতু 6 to 7 এইটুকু হচ্ছে অ্যাসিডিক পিএইচ। আইসোসমোটিক না, স্যালাইভা ফাইনাল স্যালাইভা যেটা এটা হাইপারটনিক হয়। প্রাইমারি স্যালাইভা এটা হাইপোটনিক, আইসোটনিকও হতে পারে, হাইপারটনিক হতে পারে, কিন্তু ফাইনাল স্যালাইভা আইসোঅসমোটিক। লোকাল হরমোনস অফ গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, জিআইটিতে থাকা লোকাল হরমোনগুলো কি কি আছে? এক নম্বর হলো পলিপেপটাইড হরমোন। হ্যাঁ, জিআইটির লোকাল হরমোন, এটা সেটা হচ্ছে একটা পরিচয় থেকে প্রশ্নটা আসছে। লোকাল হরমোন অফ জিআইটি ইজ পলিপেপটাইড ইন নেচার, ডেফিনেটলি। লোকাল হরমোন যেগুলো আছে এগুলো হচ্ছে পলিপেপটাইড। তারপর হচ্ছে সিক্রেটেড বাই নার্ভ অ্যান্ড গ্ল্যান্ড সেল অফ দ্য মিয়োকোসা, মিয়োকোসা নার্ভ অ্যান্ড গ্ল্যান্ড সেল যেগুলো থাকে সেগুলো থেকে সিক্রেশন হয়, সো এটা ফলস। অ্যাক্টিন অটোক্রাইন ফ্যাশন, এটা ফলস, এটা প্যারাক্রাইন ফ্যাশনে কাজ করে। ইভেন দে এন্টার ইন্টু সার্কুলেশন, পরের পয়েন্টটা ঠিক আছে। গ্লুকাগন ইজ ফ্রম সিক্রেটিন ফ্যামিলি, সিক্রেটিন গ্লুকাগন গ্লাইসিনটিন ভিআইপি জিআইপি, তাহলে এটাও ঠিক আছে। তাহলে মাঝখানে দুইটা ফলস, পরে উপরেরটা এবং লাস্টের দিকে এগুলো হচ্ছে ট্রু। হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউসেস ইন এপিক্যাল মেমব্রেন অফ প্যারাইটাল সেল, প্যারাইটাল সেলের যে এপিক্যাল সেল মেমব্রেনটা আছে ওইখানে তৈরি হয় হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, ইটস ট্রু। আমরা দেখেছি প্যারাইটাল সেলের যে লুমেন, প্যারাইটাল সেল এবং ইয়ের মাঝখানে যে লুমেন, লুমেনের মধ্যে মূলত এই সেলটা তৈরি হয়। তো এটা আসলে যখন আমরা মেকানিজম অফ সিক্রেশনের আরও ডিপে যাব, প্যারাডাইস সেলের অ্যাকচুয়ালি এপিক্যাল মেমব্রেনের মধ্যেই তৈরি হয়। একটা সেলের দুইটা পার্ট থাকে, একটা বেসাল পোর্শন, একটা এপিক্যাল পোর্শন। এপিক্যাল পোর্শনের মধ্যে এখানে তৈরি হয়, যেটা বেসিক্যালি লুমেনের দিকে ফেস করা থাকে, আর ক্যাপিলারির দিকে থাকে হচ্ছে বেসাল পোর্শন অফ দেয়ার সেল। ওকে, হাইড্রোলাইসিস সুক্রোজ ইন্টু গ্লুকোজ অ্যান্ড গ্যালাক্টোজ, এটা করে, কিন্তু সুক্রোজ ভেঙে তো আর গ্লুকোজ গ্যালাক্টোজ তৈরি হবে না, গ্লুকোজ আর ফ্রুক্টোজ তৈরি হয়, এই জন্য এটা ফলস। ঠিক আছে। হেল্পস ইন আয়রন মেটাবলিজম, ইটস ট্রু। হাইড্রোক্লোরিক অ্যাসিড আয়রন মেটাবলিজমে হেল্প করে। হেল্প টু স্টার্ট প্রোটিন ডাইজেশন, প্রোটিন ডাইজেশন শুরু করতে হেল্প করে, এটাও ঠিক আছে। বেসিক্যালি কেন হেল্প করে, মানে এটা ইনডিরেক্টলি হেল্প করে আর কি, এটা আমরা ক্লাসে বলেছি। রিডিউস বাইল ফ্লো, হাইড্রোক্লোরিক অ্যাসিড বাইল ফ্লোটাকে বাড়ায়, কমায় না। ফাংশনস অফ বাইল, বাইলের কাজ কি? ডাইজেশন অফ প্রোটিন, ডাইজেশন অফ প্রোটিন ইজ দ্য ফাংশন না, ডাইজেশন অফ ফ্যাট, মানে ফ্যাট ডাইজেশন মূলত আপনার এই বাইল করে। অ্যাবজর্পশন অফ ভিটামিন সি, ভিটামিন সি অ্যাবজর্পশনে, ফ্যাট এবং ফ্যাট সলিউবল ভিটামিনে বাইলের রোল আছে অ্যাবজর্পশনের ক্ষেত্রে, কিন্তু ভিটামিন সি তো ওয়াটার সলিউবল, so it don't needs myceli. Okay, so that's sort of false. Excretion of copper, heavy metal excretion করে বডি থেকে, so copper is a heavy metal, it's true. কোলেস্ট্রল এক্সক্রিশন করে, এটাও ঠিক আছে, and it's কোলেরাটিক্স, এটাও ঠিক আছে। so লাস্টের তিনটাই ট্রু, প্রথম দুইটা হচ্ছে ফলস। ফ্যাক্টর দ্যাট ফেভার গল ব্লাডার এমটিং, গল ব্লাডার এমটিংটাকে বাড়ায় কারা কারা? তিনটা জিনিস আমরা বলেছি মোস্টলি এখানে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ফ্যাটি ফুড ইন দ্য ডিওডিনাম, একটা আরটা হলো সিসিকে পিজেড, এটা হচ্ছে ইম্পর্টেন্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর। আরটা হচ্ছে অ্যাসিডাল কোলিন, এটা সব জায়গাতেই আছে প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমের, তাহলে প্রথম তিনটা ট্রু। এই তিনটা ফ্যাক্টর ছিল মেইন ফ্যাক্টর। আর গ্যাস্ট্রিন, এটা গল ব্লাডার এমটিং এর সাথে খুব বেশি রিলেটেড না,
সিক্রেটিন এটা কম, এটা হচ্ছে যে আপনার গল ব্লাডারের সাথে সম্পর্কিত না খুব একটা, এটা মেনলি আমাদের প্যানক্রিয়াটিক সিক্রেশনের সাথে রিলেটেড, ঠিক আছে। সো লাস্টের দুইটা ফলস, প্রথম তিনটা হচ্ছে ট্রু। এটা তো ডিরেক্ট কোশ্চেন, বাইল পিগমেন্ট কারা, এটা একদম ডিরেক্ট কোশ্চেন। বাইল পিগমেন্ট হচ্ছে বিলিরুবিন আর বিলিভার্ডিন, শেষ। আর কোনো কিছু চিন্তা করার দরকার নাই, দুইটাই হচ্ছে বাইল পিগমেন্ট। লাইপোক্রোম হচ্ছে আমাদের আহ, লাইপোক্রোম, এটা হচ্ছে আমাদের ওয়্যার এন্ড টিয়ার পিগমেন্ট, একটা পিগমেন্ট আছে, আপনারা সেল ইনজুরি যখন পড়বেন তখন আসবে। আমাদের ইন্টারসেলুলার অ্যাকুমুলেশনের মধ্যে অনেকগুলো পিগমেন্ট অ্যাকুমুলেশন হয়, তার মধ্যে একটা হচ্ছে লাইপোক্রোম, ঠিক আছে। আর একটা হচ্ছে কোলিক অ্যাসিড, বাইল পিগমেন্টের মধ্যে কোলিক অ্যাসিড হচ্ছে বাইল অ্যাসিড, হ্যাঁ। আর এদিকে আসি মেলানিন, মেলানিন হচ্ছে এন্ডোজেনাস পিগমেন্ট, এটা বডিতে তৈরি হয় স্কিনের মধ্যে। আর এদিকে তাহলে বাইল পিগমেন্ট হচ্ছে এখানে দুইটাই, বিলিরুবিন এবং বিলিভার্ডিন। রিসেপ্টর প্রেজেন্ট ইন প্যারাটাস সেল, প্যারাটাস সেলের মধ্যে কি কি রিসেপ্টর আছে? কি কি রিসেপ্টর থাকবে প্যারাটাস সেলের মধ্যে? যে তিনটা ফ্যাক্টর তার উপরে সে কাজ করে, তাই না? একটা হচ্ছে গ্যাস্ট্রিন কাজ করে, একটা হচ্ছে হিস্টামিন কাজ করে, আর একটা হচ্ছে অ্যাসিটাইলকোলিন কাজ করে। তো অ্যাসিটাইলকোলিন বাইন্ড করবে যে রিসেপ্টর, তার নাম মাস্কারানিক রিসেপ্টর, সেটা আছে এখানে। তারপরে হিস্টামিন যেহেতু বাইন্ড করবে, আমরা বলছি H2 ব্লক করে, তাহলে H2 রিসেপ্টর আছে তার মধ্যে, তাই না? আর কি আছে? আরও গ্যাস্ট্রিন তার মধ্যে সে বাইন্ড করবে, তাহলে গ্যাস্ট্রিন রিসেপ্টর থাকবে। তাহলে M3 মাস্কারানিক, গ্যাস্ট্রিন এবং H2 রিসেপ্টর, এই তিনটা তার মধ্যে থাকে। H1 রিসেপ্টর নর অ্যাড্রেনার্জিক রিসেপ্টর তার মধ্যে থাকে না, যেহেতু এটা সিম্প্যাথেটিক না। ফলোইং হরমোনস বিলং টু সিক্রেটিন গ্রুপ, সিক্রেটিন গ্রুপের মধ্যে পড়ে কোন কোন হরমোন? এটা আমরা অলরেডি অনেকবার বলছি, গ্লুকাগন, গ্লাইসিনটিন, ভিআইপি, জিআইপি, সিক্রেটিন আছে এর মধ্যে। সো গ্লুকাগন আর গ্লাইসিনটিন এই গ্রুপের মধ্যে এখানে আছে, আর বাকিগুলো কোনোটাই সিক্রেটিন গ্রুপের মধ্যে পড়ে না। আচ্ছা, জিআইপি আছে অপশনের মধ্যে, জিআইপি যেটা আছে তাহলে এটা পড়বে। ভিটামিন সিনথেসাইজড ইন ইন্টেস্টাইন, ইন্টেস্টাইনে কি কি ভিটামিন তৈরি হয়? কি কি ভিটামিন তৈরি হতে পারে? একটা হচ্ছে আপনার ভিটামিন কে, সবার আগে যেটা বলতে বলতে হবে সেটা হচ্ছে ভিটামিন কে, ঠিক আছে। ভিটামিন কে তৈরি হয়। বায়োটিন, বায়োটিনটা তৈরি হয়। আর B12 তৈরি হয়, B2 তৈরি হয় না। ভিটামিন ডিও তৈরি হয় না, তবে ভিটামিন ডিটা কিন্তু এন্ডোজেনাসলি সিনথেসাইজড, এটা আমাদের বডিতে স্কিন ফলোয়েড বাই লিভার ফলোয়েড বাই কিডনি তৈরি করে, ঠিক আছে। সো ভিটামিন কে, বায়োটিন আর B12 এখানে ট্রু যদিও, বাট ভিটামিন ডি যদি এন্ডোজেনাসলি সিনথেসাইজ বলতো, মানে বডিতে ইন্টেস্টাইন ছাড়াও তো আরো জায়গায় ভিটামিন তৈরি হয়, তখন ভিটামিন ডিটাও আসতো। ফলোয়িং এনজাইমস আর ফাউন্ড ইন ইন্টেস্টাইনাল মিউকোসা ফ্রম দেয়ার গ্ল্যান্ড, হ্যাঁ। কি বলছে এখানে যে কোন কোন এনজাইম ইন্টেস্টাইনাল মিউকোসা থেকে আসে, ফ্রম দেয়ার গ্ল্যান্ড মানে তার নিজস্ব গ্ল্যান্ড থেকে আসে। এবং প্যানক্রিয়াসের সব সিক্রেশন তো ইন্টেস্টাইনাল মিউকোসার মধ্যেই থাকে, তাহলে সেটা কিন্তু কাউন্ট হবে না। যেমন ল্যাকটেস, ল্যাকটেস এটা হচ্ছে আমাদের সাক্কাসের মধ্যে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এটা থাকবে, ঠিক আছে। তারপর কার্বক্সিপেপটাইডেস, কার্বক্সিপেপটাইডেস এটাও ইন্টেস্টাইনাল মিউকোসার মধ্যে থাকতে পারে, তবে কার্বক্সিপেপটাইডেস কামিং ফ্রম দ্য প্যানক্রিয়াস, ঠিক আছে। কার্বক্সিপেপটাইডেস, অ্যামোনিপেপটাইডেস, হ্যাঁ, এগুলা মেইনলি প্যানক্রিয়াস থেকে আসে, তবে ইন্টেস্টাইনাল মিউকোসার মধ্যে থাকে, থাকতে পারে। এন্টেরোকাইনেস এটা পিওরলি ইন্টেস্টাইনাল সিক্রেশন, হ্যাঁ। যদিও এটা প্যানক্রিয়াটিক এনজাইম একটাকে মানে অ্যাক্টিভেট করে, ট্রিপসিনোজেন থেকে ট্রিপসিনোজেন অ্যাক্টিভ হতে সাহায্য করে, কিন্তু এটা ইন্টেস্টাইনাল মিউকোসে আগে থেকেই থাকে। তারপর আছে সুক্রেজ, সুক্রেজ যেটা এটাও থাকবে, কারণ সুক্রোজকে ভেঙে এরপরেই কি তৈরি করা হবে? আপনার সুক্রোজ তৈরি করা হবে। এই জন্য সুক্রোজকে ভেঙে গ্লুকোজ প্লাস ফ্রুক্টোজ তৈরি হবে, এই জন্য এটা ট্রু। আর এটা হলো ফসফোলাইপেজ A2, ফসফোলাইপেজ A2 ফলস। হরমোনাল ফেজ অফ প্যানক্রিয়াটিক জুস সিক্রেশন মেডিয়েটেড বাই, হ্যাঁ, প্যানক্রিয়াটিক জুস সিক্রেশনের জন্য দুইটা হরমোন মেনলি কাজ করে, তাই না? একটা হচ্ছে কি কোলিসিস্টোকাইনিন, একটা হচ্ছে সিক্রেটিন। এই দুইটাই হচ্ছে এখানে মনে রাখতে হবে। একটা হচ্ছে অ্যাসিডের সিক্রেশনকে স্টিমুলেট করে, আর একটা হচ্ছে আপনার আহ, যে ডাক্টাল সিস্টেম সেখান থেকে স্টিমুলেশন করে।
স্যাফালিক ফেজ অফ গ্যাস্ট্রিক জুস সিক্রেশন, গ্যাস্ট্রিক জুস সিক্রেশনের জন্য আমরা বলছি তিনটা ফেজ আছে, এর মধ্যে প্রথমটা হচ্ছে স্যাফালিক ফেজ। প্রথমটা কি? স্যাফালিক ফেজ। স্যাফালিক ফেজটা কি হবে? আহ, যেখানে আপনার ফুডটা তখন স্টোমাকে এসে পৌঁছায় নাই, তখনকার কাহিনীটা হবে সেফালিক ফেজ, রাইট? সো প্রথমে হচ্ছে টোটালি নিউরাল বলছে এখানে, প্রথম কথা বলছে, ইজ ইট ট্রু আর ফলস? হ্যাঁ, যে সেফালিক ফেজ অফ গ্যাস্ট্রিক জুস সিক্রেশন কি টোটালি নিউরাল? ডেফিনেটলি এখানে হরমোনাল কোনো বিষয় আসবে না, এটা হরমোনাল না, এটা নিউরাল। মোস্টলি অফ দ্য বাই এসিএল সিক্রেশন অকার্স, না, মোস্ট অফ দ্য সিক্রেশন হয় গ্যাস্ট্রিক ফেজে, নট সেফালিক ফেজ। রিলিজ অফ অ্যাসিটাইল কোলিন, এটা ঠিক আছে, অ্যাসিটিলকোলিনের মাধ্যমেও কিছু রোল প্লে করে, সো এটা ট্রু। আরেকটা হচ্ছে যে 5 to 10% অফ এইচসিএল সিক্রেশন, না, এখানে 70%, 70 to 80% সিক্রেশন হয় এই ফেজে। বাইল এক্সক্রিট, বাইল বডি থেকে কি কি জিনিস বের করে দেয়? সো ব্যাকটেরিয়া, ট্রু, ব্যাকটেরিয়া বডি থেকে বের করে হিমোসিরিন। হিমোসিরিন কি বাইল পিগমেন্ট? না, হিমোসিরিন বাইল পিগমেন্ট না, বাইল পিগমেন্ট হচ্ছে বিলিরুবিন এবং বিলিভার্ডিন, সো ওই দুইটা হইলে সেটা ট্রু হইতো। ঠিক আছে, আর কি আছে? আর আরেকটা হচ্ছে যে আপনার কপার, হেভি মেটাল এক্সক্রিশন করে বাইল, সো এটা ট্রু। বিলিরুবিন ঠিক আছে, এটা বাইল পিগমেন্ট হিসাবে ট্রু। লেসিথিন এটা হচ্ছে ফলস, লেসিথিন এক্সক্রিশন করে না। নেক্সট কোশ্চেন, কনসিকুয়েন্স অফ টার্মিনাল আইলিয়াল রিসেকশন। আইলিয়াল রিসেকশন যদি আমরা মানে টার্মিনাল এলাম যদি কেটে ফেলা হয় তাহলে কি কনসিকুয়েন্স হবে? ক্লাস আমরা এটাও বলছি, কিডনি স্টোন হবে, হ্যাঁ, ওয়াটারে ডায়রিয়া হবে, মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হবে, কারণ ইন্টেন্সিভ ফ্যাক্টর অফ ক্যাসেল অ্যাবজর্পশন হবে না সেজন্য। গল স্টোন, টার্মিনাল ডিসেকশনের ক্ষেত্রে গল স্টোনও হতে পারে। অবস্ট্রাকটিভ জন্ডিসের সাথে সম্পর্ক নাই। ঠিক আছে, সো লাস্ট চারটা ফলস, প্রথম চারটাই ট্রু, লাস্ট চারটা হচ্ছে ফলস। এনজাইম প্রেজেন্ট অন স্যালাইভা, স্যালাইভাতে কি কি এনজাইম থাকে? স্যালাইভার মধ্যে একটাই এনজাইম, সেটা হচ্ছে মানে মানে ডাইজেস্টিভ এনজাইম, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে টায়ালিস, একটা হচ্ছে আলফা অ্যামাইলেজ, এই দুইটাই মেইনলি থাকে। তবে লিঙ্গুয়াল লাইপেজ বলে একটা এনজাইম স্যালাইভার মধ্যে থাকে, আমরা বলেছি, যদিও এটা সিগনিফিক্যান্ট না, হ্যাঁ, আমাদের ডাইজেশনের জন্য সিগনিফিক্যান্ট না, দ্যাটস ওয়াই লাইপেজটা হচ্ছে ফলস। কজেস অফ অ্যাকুইট পেনক্রিয়াটাইটিস, এটা আমরা ক্লাসে আপনাদেরকে বলিনি, কিন্তু এটা ইম্পর্ট্যান্ট একটা জিনিস, বিশেষ করে রেসিডেন্সি এবং ডিপ্লোমা পরীক্ষার জন্য এটা ক্লিনিক্যাল কোশ্চেন যেহেতু আসে সেখানে, দুই চারটা মেডিসিন সার্জারি থেকেও, সো এটা ইম্পর্ট্যান্ট। ডেভিডসনের বক্স আছে অ্যাকুইট পেনক্রিয়াটাইটিসের কজ, আপনাদের আমাদের লেকচার শিটও থাকতে পারে পেনক্রিয়াটাইটিসের কজগুলো। সো পেনক্রিয়াটাইটিসের কমন কজ আছে চারটা, কমন কজ হচ্ছে চারটা। একটা হচ্ছে গল স্টোন, তারপর একটা হচ্ছে অ্যালকোহল, একটা হচ্ছে ইডিওপ্যাথিক, আর একটা হচ্ছে পোস্ট ইআরসিপি। ইআরসিপির মাধ্যমে এন্ডোস্কোপিক রেট্রোগ্রেডিভ কোলাঞ্জিও পেনকিউরোগ্রাফি, যেটা এটার মাধ্যমেও কি হতে পারে, প্যানক্রিয়াসে ইনজুরি হয়ে সেখান থেকে প্যানক্রিয়াটিস হতে পারে, গল স্টোনের কারণে হতে পারে, অ্যালকোহলের কারণেও প্যানক্রিয়াটাইটিস হতে পারে। ওকে, অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস। আর ডাক্তার অ্যাডেনোকার্সিনোমা, সিস্টিক ফাইব্রোসিস, সেগুলো থেকে ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হবে, এখান থেকে কি হবে? ক্রনিক প্যানক্রিয়াটাইটিস। এইচসিএল সিক্রেশন ইনহিবিটেড বাই, এইচসিএল সিক্রেশন কমাবে কারা কারা? এর আমরা অলরেডি দেখেছি যে রেবিপ্রাজল এটা কমাবে, পেরিনজেপাইন এটা কমাবে, সিক্রেটিন, সিক্রেটিন এইচসিএল সিক্রেশনটাকে কমায়, ঠিক আছে। ক্যাফেইন, ক্যাফেইন এইচসিএল সিক্রেশনটাকে বাড়াবে, আর পেপটাইড জাতীয় খাবার দাবার এইচসিএল সিক্রেশনটাকে বাড়াবে। সো লাস্টের দুইটা হচ্ছে ফলস, উপরের তিনটা হচ্ছে ট্রু। নেক্সট কোশ্চেন, সিনথেটিক ফাংশন টেস্ট অফ লিভার। লিভারের জন্য কোনগুলো সিনথেটিক ফাংশন টেস্ট? এক নম্বর হলো সেরাম প্রথম বিন টাইম, সেরাম প্রথম বিন টাইম লিভার যেহেতু ক্লটিং ফ্যাক্টর তৈরি করে, সো এটা ইম্পর্টেন্ট একটা সিনথেটিক ফাংশন। তারপরে সেরাম বিলিরুবিন, লিভার বিলিরুবিনকে এক্সক্রিট করে, বের করে দেয় বডি থেকে, তাহলে এটা হচ্ছে এক্সক্রিটরি ফাংশন দেখার জন্য। সেরাম অ্যামোনিয়া, অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি করে, কিন্তু এটা অ্যামোনিয়াটা আমরা দেখি সাধারণত অ্যাজ এ পারপাস অফ টু সি দ্য ডিটক্সিফিকেশন ফাংশন, কারণ অ্যামোনিয়াকে টক্সিক সাবস্টেন্স এটাকে ইউরিয়াতে কনভার্ট করে বডি থেকে বের করে দেয়, যদি বের করতে না পারে তার মানে ডিটক্সিফিকেশনের সমস্যা আছে। তারপর সেরাম অ্যালবুমিন দেখবো সিনথেটিক ফাংশন টেস্ট হিসাবে ডেফিনেটলি। সেরাম এজি রেশিও, এটাও আমরা দেখবো, সেরাম এজি রেশিও দিয়েও আমরা
সিনথেটিক ফাংশন অ্যালবুমিন গ্লোবিন যেহেতু লিভার তৈরি করে। মাইসিলি ফর্মেশন ইজ নেসেসারি ফর দ্য ইন্টেস্টাইনাল অ্যাবজর্পশন অফ। মাইসিলি কখন লাগবে? ফ্যাট এবং ফ্যাট সলিউবল ভিটামিনগুলোর জন্য লাগবে। তাহলে এখানে কোনটা আছে ফ্যাট এবং ফ্যাট সলিউবল ভিটামিন? ভিটামিন এ আছে, রেটিনলটা আছে, এটা হচ্ছে ভিটামিন এ। আর বাকিগুলো কিন্তু ভিটামিন, ফ্যাট এবং ফ্যাট সলিউবল ভিটামিন কোনোটাই না। আহ, আচ্ছা, এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে যে ভিটামিন ডিও আছে। ওকে ফাইন, এখানে তাহলে একটু কন্ট্রাডিক্টরি কথা আছে, সেটা হচ্ছে যে ভিটামিন ডি আছে। ভিটামিন ডিও কিন্তু আপনার ফ্যাট সলিউবল ভিটামিন, দুইটা আছে, তাই না? সো এখন তাহলে আমাদের অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে ভিটামিন, আচ্ছা যেহেতু এটা ট্রু ফলসে তাহলে দুইটাই হবে উত্তর। রেটিনলও আছে, ভিটামিন ডিও আছে, নট এ সিঙ্গেল বেস্ট, ট্রু ফলস। তাহলে রেটিনল এবং ভিটামিন ডি দুইটাই উত্তর হবে। ফলোইং আর দ্য অ্যালকালাইন সিক্রেশন ইন দ্য বডি, বডিতে অ্যালকালাইন সিক্রেশন কোনগুলো আছে? এক নম্বরে হলো সাক্কাসেন্টেরিকাস, সাক্কাসেন্টেরিকাসের সিক্রেশন মনে রাখবেন। স্টোমাকের পর থেকে উপরের দুইটা হচ্ছে অ্যাসিডিক, সালাইভা এবং স্টোমাকের যেটা, এই দুইটা হচ্ছে অ্যাসিডিক। এরপরে যা আছে সবই অ্যালকালাইন। তাহলে সাক্কাস অ্যালকালাইন, বাইল অ্যালকালাইন, হ্যাঁ, প্যানক্রিয়াটিক জুস অ্যালকালাইন, গ্যাস্ট্রিক জুস তো হাইলি অ্যাসিডিক, স্যালাইভা স্লাইটলি অ্যাসিডিক। তাহলে এই দুইটা ফলস। প্রোটিন ডাইজেশন অকার্সিন, ওভারঅল যদি প্রোটিন ডাইজেশন কোথায় কোথায় হয়? এক নম্বর হলো মুখে। মুখে মুখে কি হয়? না, মুখে হয় না প্রোটিনের কিছু, কারণ ওখানে শুধু কার্বোহাইড্রেট। তারপর হচ্ছে স্টোমাক, সেখানে অবশ্যই হবে। জেজুনাম, সেখানেও হবে। কিন্তু ডিওডেনামের ফোর্থ পার্ট যেটা, আচ্ছা জেজুন, সরি এখানে আসি, স্টোমাকের মধ্যে প্রোটিন ডাইজেশন হয় কিন্তু জেজুনামের মধ্যে কি হবে? হবে। ফোর্থ পার্ট অফ ডিওডেনাম সেখানে, সেখানেও হবে, কারণ ডিওডেনামের সেকেন্ড পার্ট থেকে শুরু করে বাকি অংশে প্রোটিন ডাইজেশন হয়। কোলন, কোলনের মধ্যে ডাইজেশন হয় না। কোলন জাস্ট কিছু জিনিস শর্ট ক্যাভিটি, কিছু জিনিস অ্যাবজর্পশন করে। তো ডাইজেশনের মধ্যে মেনলি এখানে এগুলোই আসবে, স্টোমাক, জেজুনাম এবং ফোর্থ পার্ট অফ ডিওডেনাম। সো এই ছিল মোটামুটি আমাদের ট্রু ফলস কোশ্চেন। এবার আসি আমরা সিঙ্গেল বেস্ট অ্যান্সার কোশ্চেনে। First thing is the co-lipase is also critical for the action of lipase because it allows lipase to remain associated with droplets of dietary lipid even in the presence of bile acid. Co-lipase is secreted in the inactive pro form and activated by the intestinal lumen by কে অ্যাক্টিভ করবে এটাকে? ট্রিপসিন। কারণ আমরা বলেছি প্রথমটা শুধুমাত্র হচ্ছে অ্যাক্টিভ করবে হচ্ছে আমাদের এন্টেরোকাইনেস, তারপরে সবগুলোই অ্যাক্টিভ করবে কে? ট্রিপসিন। সো এটাও অ্যাক্টিভ করবে ট্রিপসিন, অ্যান্সার ট্রিপসিন। ওয়াটার ইজ অ্যাবজর্বড ইন দ্য জেজুনাম, আইলিয়াম অ্যান্ড কোলন and excreted in the feces. Arrange this in order to amount of water absorbed or excreted from the greatest to small amount. বেশি থেকে কমের দিকে আমরা এটাকে সাজাবো। তিনটা জায়গার কথা এখানে বলছে, জেজুনাম, আইলিয়াম, কোলন এবং excreted in the feces। এর উত্তর হবে হচ্ছে কি? জেজুনাম, আইলিয়াম, কোলন, ফিচেস, এভাবেই হবে। গ্রেটেস্ট টু স্মলেস্ট যদি আমরা সিকোয়েন্স করি, ওয়াটার অ্যাবজর্পশন মেইনলি অকার্স ইন স্মল ইন্টেস্টাইন, জেজুনাম, তারপর আইলিয়াম, তারপরে কোলন, তারপর ফিচ। তাহলে ওইটাই ঠিক আছে, সিটাই হচ্ছে ঠিক আছে, জেজুনাম, আইলিয়াম, কোলন অ্যান্ড ফিচেস, যেখানে সিকোয়েন্সটা সিকোয়েন্সিভাবে দেওয়া আছে। হরমোন অ্যাক্ট লোকালি নিয়ার দ্য সাইট অফ সিক্রেশন অ্যাকসেপ্ট। আচ্ছা, তাহলে এটা কাদের কথা বলছে এখানে? লোকাল হরমোন যাদের কথা বলছে তার, তারা ব্যতীত এখানে কে আছে? গ্যাস্ট্রিন, সিক্রেটিন, গ্রেলিন, কোলেসিস্টোকাইনিন সবই লোকাল হরমোন, শুধু অ্যালডোস্টেরনটা হচ্ছে, এটা হলো সিস্টেমিক সার্কুলেশনে যায়, এটা হচ্ছে আমাদের একটা জেনারেল হরমোন, সিস্টেমিক হরমোন, ঠিক আছে? সো অ্যালডোস্টেরনটা হচ্ছে আপনার এখানে অ্যান্সার, কারণ অ্যালডোস্টেরন হচ্ছে এই যা ডিস্টেন্স সাইটে গিয়ে সেখানে গিয়ে কাজ করে, ইটস নট এ লোকাল হরমোন। পাইলোরাস অফ দ্য স্টোমাক কন্টেন সেল ফর সিক্রেশন অফ। তাহলে পাইলোনাস অফ দ্য স্টোমাকের মধ্যে কোন সেল থাকে আগে সেটা খুঁজে বের করতে হবে আপনাকে, তারপরে এটা সিক্রেশন কি সেটা বলতে পারবেন। পাইলোরাসে থাকে হচ্ছে জি সেল মেইনলি, জি সেল থেকে কি আসে? গ্যাস্ট্রিন আসে। তখন আপনার উত্তর হবে গ্যাস্ট্রিন, মানে আপনাকে শুরুতে আগে সিঙ্গেল বেস্টের জন্য একটা উত্তর বের করতে হবে, তারপরে ওই উত্তরের প্রতি উত্তর হিসাবে আপনাকে এখানে দাগাতে হবে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিন। হোপফুলি এটা আপনারা পেরেছেন।
মেইন সাইট অফ গ্রেলিন সিক্রেশন, গ্রেলিন মেইনলি সিক্রেশন হয় কই থেকে? স্টোমাক থেকে। আপনাদের যে ডেভিডসনের বক্সটা আমরা ক্লাসে দেখিয়েছি ওখানে এটা মার্ক করা ছিল, এগুলো স্টোমাক থেকে মেইনলি গ্রেলিন সিক্রেশনটা হয়ে থাকে। A patient undergone subtotal gastrectomy with gastrojejunostomy due to carcinoma of stomach. Few days later he will develop. দেখেন একটা পেশেন্টের স্টোমাক কেটে ফেলা হয়েছে, সাবটোটাল মানে প্রায় পুরোটাই, ঠিক আছে, কেটে ফেলা হয়েছে, এবং এই স্টোমাকের যে বাকি অংশটা ছিল এটাকে জেজুনামের সাথে লাগাই দেওয়া হয়েছে। সো এটা পেশেন্টের কি ডেভেলপ করবে? এখন চিন্তা করেন স্টোমাকের সাথে রিলেটেড ইম্পর্টেন্ট দিকটা কি অপশনে থাকা অপশনগুলোর মধ্যে। তো মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া কি হতে পারে? দেখেন তো আপনার প্রথম অপশনটা, সেটা কারণ হতে পারে। কারণ কি? কারণ ভিটামিন বি 12 যেহেতু অ্যাবজর্পশন হওয়ার জন্য ইন্টেন্সিভ ফ্যাক্টর লাগে, ইন্টেন্সিভ ফ্যাক্টর তো এখন আর আসবে না, ACL আর ইন্টেন্সিভ ফ্যাক্টর তো আসবে না। সো ইন্টেন্সিভ ফ্যাক্টর যদি না আসে তাহলে পেশেন্টের কি সমস্যা হবে? পেশেন্টের ভিটামিন বি 12 অ্যাবজর্পশন হ্যাম্পার হবে, সেখান থেকে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া হতে পারে। তাহলে এটা একটা কন্ডিশন যেটা হতে পারে। অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া কি হতে পারে? অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া, অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়া বোন ম্যারো অ্যাপ্লাসিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। কেমোথেরাপির যদি কথা বলতো তাহলে সেটা ঠিক ছিল। তারপরে লিভিড ম্যালঅ্যাবজর্পশন, এটার সাথেও সম্পর্ক নাই। ক্রনিক পেনকিয়াটাইটিস, এটাও হবে না। জেজনাল পারফোরেশনও হবে না। তাহলে উত্তর হচ্ছে মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এটাই হচ্ছে ঠিক আছে। অ্যাক্টিভেটর অফ স্যালাইভারি আলফা অ্যামাইলেজ, স্যালাইভারি আলফা অ্যামাইলেজ মানে এটির একটা প্রশ্ন, এটা আমরা বই ক্লাসে বলেছি যে ক্লোরাইড আলফা অ্যামাইলেজকে অ্যাক্টিভ করে হচ্ছে ক্লোরাইড। সো অ্যান্সার উইল বি দ্য ক্লোরাইড। An adult person has taken red meat during dinner. Which of the following enzyme required for digestion of this food? এখন রেড মিট মানে কি? প্রোটিন খাইছে। প্রোটিন খাইতে হলে আমাকে কোন এনজাইম লাগবে? এখানে লাইপেজ, এটা হচ্ছে ফ্যাট স্প্লিটিং, ডিএনএস, মাল্টেজ, মাল্টেজটা হচ্ছে কার্বোহাইড্রেট, ডিএনএস হচ্ছে নিউক্লিক অ্যাসিড, অ্যামিনো পেপটাইড যেটা প্রোটিন স্প্লিটিং এনজাইম, আর রেসিথিনিজও না। তাহলে অ্যামিনো পেপটাইড ইজ দ্য অ্যান্সার বিকজ ইট ইজ দ্য অনলি প্রোটিন স্প্লিটিং এনজাইম ইন দিস গ্রুপ। সো অ্যামিনো পেপটাইডেসটাই হচ্ছে অ্যান্সার। Absorption of all water-soluble vitamin occurs through sodium-dependent active transport process, except তাহলে ওয়াটার সলিউবল সব ভিটামিনই সোডিয়াম ডিপেন্ডেন্ট অ্যাক্টিভ মানে হয়, এক্সেপ্ট হচ্ছে বি 12 আর ফোলিক অ্যাসিড। তাহলে ফোলিক অ্যাসিড অপশনে নাই, বি 12 আছে, তাহলে বি 12 উত্তর। বি 12 অ্যান্ডোসাইটোসিসের মাধ্যমে, আর ফোলিক অ্যাসিড হচ্ছে অন্য সিস্টেমের মাধ্যমে, অ্যাক্টিভ ট্রান্সপোর্টের মাধ্যমে অ্যাক্টিভ হয়, অ্যাবজর্পশন হয়। তাহলে উত্তর হবে বি 12। Last question. Compared to hepatic bile, gallbladder bile contains a reduced concentration of which of the following? হেপাটিক বাইলে যে জিনিসগুলো থাকে গলব্লাডার বাইলে অনেক কিছু এর মধ্যে থেকে কমে যায়, বেড়ে যায়। সো এর মধ্যে বাইল অ্যাসিডের পরিমাণটা নিয়ে খুব বেশি প্রবলেম হবে না। ক্লোরাইড আয়ন, সোডিয়াম ক্লোরাইড এবং বাইকার্বনেট, এগুলো সিগনিফিক্যান্টলি কমে যায়। এগুলো কমে যায় কারণ বাইলটা ওখানে কনসেন্ট্রেটেড হয়, স্টোর হয়ে তারপরে কনসেন্ট্রেটেড হয়। তাহলে সোডিয়াম ক্লোরাইড বাইকার্বনেট যেহেতু কমে, তাহলে ক্লোরাইড আয়নটা কিন্তু কমবে, এটা ঠিক আছে। তারপরে প্রোটন, গ্লুকোজ, ক্যালসিয়াম, দিস আর নট রিলেভেন্ট মাচ মোর, বাট ক্লোরাইড ইজ মাচ মোর রিলেভেন্ট এখানে, ঠিক আছে। সো অ্যান্সার শুড বি দ্য ক্লোরাইড আয়ন। তো এই ছিল মোটামুটি আমাদের 40টা প্রশ্ন। হ্যাঁ, আরে আপনাদের এই 40টা প্রশ্নে আমরা চেষ্টা করেছি মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট ইস্যুগুলোকে কভার করার জন্য। আহ, আপনাদের পরীক্ষায় যা যা আসবে সে তার মধ্যে ইনশাল্লাহ আপনারা সেটা সমাধান করতে পেরেছেন। তারপর আপনাদের কোয়ারি থাকতে পারে, কোয়ারিগুলো আসবে আমাদের গ্রুপে, গ্রুপে জানাই দিবেন, আমরা সেখানে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকেন, ক্লাস করতে থাকেন, সলভ ক্লাসগুলো দেখতে থাকেন, সমস্যা হলে আমাদেরকে জানান। ইনশাল্লাহ সামনে আপনাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। সবাইকে শুভকামনা। আসসালামু আলাইকুম।